গ্রাম মানে সুগ্রাম মানে শান্তি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবুজ শ্যামল দৃশ্য তুলে ধরা আমার কাজ, লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আপনাদের কাজ। এমন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসছি। আজকে সবুজ শ্যামল এই দৃশ্য দেখার পর গ্রাম নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। গ্রাম নিয়ে, গ্রামের সৌন্দর্য নিয়ে মন ভরে গর্ব করবেন। আজকের ভিডিওটা অন্যরকম হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আমি সবসময় গ্রামের সৌন্দর্যগুলো একবারে কাছ থেকে দেখাই। গ্রামের সৌন্দর্য কাকে বলে আমার আইডিতে ঢুকলে বুঝতে পারবে। চলুন আজকে না ভুলার মতো গ্রামের দৃশ্যগুলো দেখবো আর আপনাদের মাঝে শেয়ার করব। আজকে যে দৃশ্যগুলো দেখাবো আমার মনে হয় না আপনি এই দৃশ্য আগে কখনো দেখেছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। অনেকেই কমেন্টস করে বলেন যে আপনার শ্বশুরবাড়ি কোথায়, আজকে ওইটাই বলবো। শ্বশুরবাড়িতে আসার পর দেখলাম যে আমার প্রিয় গ্রামের দৃশ্যগুলা, প্রিয় সবুজ শ্যামল দৃশ্যগুলা রয়েছে অনেক, যা আপনাদের মাঝে আজকে তুলে ধরলে আপনারা অবাক হবে। আজকে শ্বশুরবাড়িতে স্পেশাল বিরিয়ানি রয়েছে। এই বিরিয়ানি খেয়ে আজকে গ্রামের দৃশ্যগুলো এত কাছ থেকে দেখাবো, খুবই অবাক হবে। বিরিয়ানি রান্না করতে করতে চলুন আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যা কখনো আপনারা কল্পনাই করবেন না। শ্বশুরবাড়ির চারপাশে সবুজ শ্যামলের মাঝখানে রয়েছে সুন্দর একটা বেরি। শুনলাম নাকি বেরিতে বড় বড় মাছ পাওয়া যায়, আজকে বসি দিয়ে ধরার চেষ্টা করব। বেরিতে অনেক বড় বড় পুরনো মাছ রয়েছে, আজকে সেটাই ধরার চেষ্টা করব। বসি নিয়ে রেডি হলাম মাছ ধরার জন্য। বিশাল এক ডুলা নিলাম। আজকে কত বড় মাছ ধরতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিও শেষে সবুজ শ্যামলের মাঝে এমন একটা দৃশ্য দেখাবো যা আমি আগে কখনো কোনো ভিডিওতে দেখাইনি। বিসমিল্লাহ বলে আগে কিছু মাছের আদার দিয়ে নিলাম, দেখি বড় মাছ আসে কিনা। বড় মাছ আসলে এই ভিডিওতে যে ফলো করবে তাকে আমার শ্বশুর বাড়িতে এনে ওই মাছটা খাওয়াবো। তো দেরি কেন, একটা ফলো করে একটা মজার কমেন্টস করে যা। চলুন আগে আমরা ওই দৃশ্যগুলো দেখে আসি যা আমি আগে কখনো দেখাইনি। গ্রামের সবুজ শ্যামল দৃশ্যগুলা কাছ থেকে দেখতে এতই ভালো লাগে, এতই মজা লাগে যা আপনাদেরকে মুখে বলে আমি কখনো বোঝাতে পারবো না। গ্রামের দৃশ্যগুলা কাছ থেকে দেখতে হলে চলে আসতে হবে আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ি না, আপনার নিজ গ্রামও রয়েছে খুব সুন্দর সুন্দর দৃশ্য যা কাছ থেকে দেখলে খুবই ভালো লাগবে। কিভাবে উপভোগ করবেন আমার আগের ভিডিওগুলো দেখে আসলে বুঝবেন কি মধুর একটা দৃশ্য। ওই দৃশ্যগুলো দেখলে আপনি প্রতিদিন দেখার চেষ্টা করবেন। আপনার মনটা হতে হবে প্রকৃতির মতো একবারে সুন্দর, একেবারে সুস্থ। আপনি যখন সবুজ শ্যামল দৃশ্যগুলা কাছ থেকে দেখবেন, ভালোবাসতে শুরু করবেন, তারাও আপনাদেরকে ভালোবাসতে শুরু করবে। এই ভালোবাসা কখনো শেষ হবে না। প্রকৃতির এই সৌন্দর্য তারাই বোঝে যারা প্রকৃতির সাথে একবারে মিশে গেছে। যেমন আমি হলাম ওই সৌন্দর্যের এক প্রেমী। অনুরোধ থাকবে আমার গ্রাম্য সুন্দর কাছ থেকে দৃশ্যগুলো দেখতে হলে আমার আইডিতে ঢুকে আগের ভিডিওগুলো দেখলে মনটা জুড়িয়ে যাবে। তো দেরি কেন, সবুজ শ্যামল এই দৃশ্যকে ভালোবাসলে ফলো দিয়ে আগের ভিডিওগুলো দেখে আসুন। এই সুন্দর দৃশ্যের মধ্যে হাঁটাহাঁটি করলাম। যদিও বেরিটা খুবই বড়, বেরির চারপাশে রয়েছে শত শত ফল গাছ, শত শত সুন্দর দেখার মতো দৃশ্য। আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাই এরকম গ্রাম্য দৃশ্যগুলার আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলার হাজার হাজার শত শত ভিডিও রয়েছে আমার আইডিতে। গিয়ে একটা ফলো দিবেন, ভিডিওগুলো দেখে আসবেন। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার এই গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষমেশ আমার শ্বশুর বাড়ির কথা বলে দিই, কুমিল্লা জেলা মনোরগঞ্জ থানা, গ্রাম নরহরিপুর। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই দিকের কেউ দেখে থাকেন আমার শ্বশুর বাড়িতে নরহরিপুর গ্রামের, অবশ্যই কমেন্টে জানাবেন। অথবা মনোরগঞ্জ থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক চেষ্টার পর একটা মাছ ধরতে পারিনি। ছোট ছোট মাছে আদার খেয়ে ফেলে বসছি। বড় মাছ বেরির পারে একেবারে কম আসে, বড় মাছ থাকে মাঝখানে। বেরির পাশে ছোট মাছ থাকে, ছোট মাছের কারণে বসি ফালানো যায় না। বসি ফেললে ছোট মাছরা একটু একটু করে আদারটা খেয়ে ফেলে, বড় মাছ আসার সুযোগ থাকে না। একটাও মাছ ধরতে পারলাম না, তাই ফলোয়ারদেরকে মাছ দিতে পারলাম না। তবে ভালোবাসা রেখে যাবেন। গ্রামের দৃশ্যগুলো এত কাছ থেকে দেখায়, আমার মনে হয় না আমাদের নাঙ্গল করে আর কেউ আপনাদেরকে এত সুন্দর করে কথা বলে উপস্থাপন করতে পারে না। একটা ভিডিওতে বয়স দিতে গেলে অনেক কথা বলতে হয়, আবার অনেক ভুলও হয়। ভুল হলে ক্ষমা করবেন, ভুলটা কমেন্টে ধরিয়ে দিবেন। আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ফলো দিবেন। গ্রামের ভালোবাসা পেতে অবশ্যই আমার সাথে থাকবে। গ্রাম মানে সুখ, গ্রাম মানে শান্তি।